আচ্ছা, তো দেখো আজকে আমরা হচ্ছে এই ক্যালকুলেটরে এই মানগুলা কিভাবে সেভ করব সেটা আমরা নিয়ে যাব, মানে দেখাবো আর কি। তো খেয়াল করে এখানে অনেকগুলা মান আছে, একটা দুই। এখন তো তোমরা দেখো এই মানগুলো আমাদের সেভ করতে হবে। হ্যাঁ, এই যে মানগুলো যেগুলো আছে এগুলো আমাদের সেভ করব কিসে? ক্যালকুলেটরে। এখন ক্যালকুলেটরে সেভ করার প্রসেস তোমরা এই যে ভেরিয়েবলে যায় এখানে কিন্তু সেভ করতে পারো। কয়টা সেভ করতে পারো? হাইয়েস্ট এই যে ABCD EF G পর্যন্ত, ঠিক আছে? ABCD EF G পর্যন্ত সেভ করতে পারো, এর চেয়ে বেশি কিন্তু পারো না। তো যাই হোক, আমরা শিখবো যে এর চেয়ে বেশি ভ্যালু আমি কীভাবে সেভ করে নিয়ে যাবো। সেভ করার জন্য আমার যাইতে হবে এখানে হোমে গিয়ে যাবো কোথায়? স্প্রেডশিটে অথবা টেবিলে বা যে কোনো একটা জায়গায় তুমি স্প্রেডশিটে সেভ করে রাখতে পারো। তো আমার টেবিলেও সেভ করা যায়, তো টেবিলে তুমি সেভ করতে পারো, অথবা তুমি সেভ করতে পারো হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্সে। তো আমি স্ট্যাটিস্টিক্সে 1 ভেরিয়েবলে সেট করি। এখন তুমি কিন্তু 2 ভেরিয়েবলে সেট করতে পারো। টু ভেরিয়েবল এই যে 2 ভেরিয়েবল এই সাইডে, ঠিক আছে? দুই সাইডে সেট করতে পারো। তো তোমার ইচ্ছা তুমি কত সেভ করবা। তো ধরো তুমি এই মানে এতে গেলে, দেন এখানে হচ্ছে 1 ভেরিয়েবলে গেলে, দেন তুমি এখানে ক্যাটালগে ঢুকে টুলসে ঢুকে দেন ধরো ফ্রিকোয়েন্সি অন করে দিতে পারবো। ঠিক আছে, খেয়াল রেখো আমি কোথায় এখানে ফ্রিকোয়েন্সি অফ আছে, কিন্তু আমি ফ্রিকোয়েন্সি অন করলাম। অন করলে কী হবে? এখানে আমার এখন বের হয়ে আসে, তাহলে 2টা পাইছো, কিন্তু রো পাইছো কয়টা? 2টা। তো এখানে তো প্রথমে দেখো নিকটবর্তী গ্যালাক্সি 2 ইন্টু এত 10 কত? 22, রাইট? আচ্ছা, সো এটা আমি এখানে সেভ করব। তো এটা নিকটবর্তী গ্যালাক্সির দূরত্ব, তাহলে এই সাইডটাতে আমরা দূরত্ব বের করব, এই সাইডটাতে ভর বসাইতে পারি। ঠিক আছে, সো একই জিনিস কিন্তু। তো আমরা এখানে নিকটবর্তী গ্যালাক্সি কত? 2 ইন্টু 10^22, এই যে 10^22 সেভ করলাম। ওকে, তারপরে সেভ করলাম, একটা মান সেভ হয়ে গেছে, ওই যে দেখো লেখা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপরে কত? পরেরটা কত? 4 ইন্টু 10^16, তাহলে যে 16 ব্র্যাকেট দিলা, সেভ হয়ে গেল। তারপরে কত দেওয়া আছে? 6 ইন্টু 10^, কত আছে? 12, এটা সৌরজগতের ব্যাসার্ধ, 10^12, এই যে 12 সেভ করলাম। ওকে, তারপরে তোমার আরেকটা সেভ করতে পারো, 6 গেল, এটা হচ্ছে 6 ইন্টু 10^12, এটা সেভ করছি সৌরজগতের ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6 ইন্টু 10^, এই যে 10^, কত? 6। ওকে, তাহলে 6 সেভ করলাম। তারপরে কত? তোমার 9 ইন্টু, এটা এভারেস্টের উচ্চতা, তাহলে 9 ইন্টু 10^3, তাহলে এটা হচ্ছে তোমার ইয়ার ভ্যালু সেভ করে রাখলা। তারপরে হচ্ছে এটা এভারেস্টের উচ্চতা। ভাইরাসের দৈর্ঘ্য সেভ করবা, তাহলে 1 ইন্টু 10^-8, এটা ভাইরাসের দৈর্ঘ্য, যে -8। সো এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার যত ভ্যালু দেওয়া থাকবে সব, তাই আমি সবগুলাই দেখাই। তাহলে 5 ইন্টু 10^, এই যে 10^-11, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে, তারপরে তোমার ধরো প্রোটনের ব্যাসার্ধ 1 ইন্টু, তাহলে 1 ইন্টু, এই যে 1 ইন্টু 10^, এই যে 10^-15, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তো এগুলো সবগুলো সেভ হয়ে গেছে কিন্তু, তাই না? সেভ। এখন দেখো তুমি বের হয়ে যাও, একদম বের হয়ে যাও। তো তুমি যে অন দাও, এখন তোমার তো এই যে 1ই আছে। দেখো তুমি যদি ক্যালকুলেটরটা অফও করে রাখো, অবশ্যই মানে তুমি যে অন করছো, তাই না, সব চলে গেছে, এই যে শিফট চেপে এই যে অফ করে দিচ্ছ ক্যালকুলেটর, তাই না? এই অবস্থায় তুমি ক্যালকুলেটর নিয়ে তুমি কই গেছো? পরীক্ষার হলে। এখন ভাই তোমার তো এই মানগুলো লাগবে, সো এখন এই মানগুলো তো নাই হয়ে গেছে তুমি ভাবতেছো। বাট তুমি যদি ক্যালকুলেটর অন করলে তুমি ওই যে 1 ভেরিয়েবলেই যাও, এখন দেখো সব ভ্যালু কিন্তু ইনস্ট্যান্ট আবার আগের মতোই আছে। খালি তোমার একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমটা কী ছিল, 1 নম্বরে কী ছিল, 2 নম্বরে কী ছিল, 3 নম্বরে কী ছিল, 4 নম্বরে কী ছিল, এগুলো একটু তোমার মনে রাখতে হবে। 1-এ কি, 2-এ কি, 3-এ কি। লাইক 1-এ হচ্ছে নিকটতম গ্যালাক্সির দূরত্ব, 2-এ হচ্ছে তোমার নক্ষত্রের দূরত্ব, 3-এ হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তুমি এরকম কয়টা সেভ করলাম? এখানে প্রায় 9টা মান সেভ করছি, তাই না? এরকম 10টা, 20টা, 40টা, 100টা সেভ করতে পারো। তুমি কিন্তু সাইডে এইগুলাও সেভ করতে পারতা, বুঝতে পারছো? তো ধরো এটা একটা ওয়ে, এটা একটা মানে সেভ করার কৌশল। কিন্তু তুমি যত এরকম কাটাকাটি করো না কেন, অন্য জায়গায় যাও, ডানে বামে যাও না কেন, তোমার মানটা সেভ থাকবে। তবে একটা সমস্যা আছে, এটা কিন্তু সেভ থাকবে না সবসময়। কখন থাকবে না? তুমি তো এই যে এটা গেছিলা কোথায়? স্ট্যাটিস্টিক্সে না? তুমি যদি স্ট্যাটিস্টিক্স থেকে বের হয়ে যদি ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গেছো, আবার যদি তুমি স্ট্যাটিস্টিকে যাও, 1 ভেরিয়েবলে ঢুকলা, তাও কিন্তু সেভই আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এটা কিন্তু কেউ ধরতেও পারবে না যে তুমি কই সেভ করে রাখছো, এই যে ক্যালকুলেটরে।
একটা সমস্যা কি, তুমি যদি ওই যে পরীক্ষার আগে ঢুকতে যাই যে রিসেট বাটনে মানে চাপ দিয়ে দাও, ঠিক আছে, রিসেট যায় তুমি যদি ইনিশিয়াল ওয়াল বা ডেটা সেটিংস আবি যাবি এগুলো দাও, তাহলে কিন্তু তোমার আর সেভ থাকবে না, ওগুলো বের হয়ে আসবে। তো তুমি এবার অফ করে দাও, দেখো যে শিফট চেপে অফ করে দিলাম। এবার অন করে দেখি মানগুলো সেভ আছে কিনা। তো আমরা সেভ কোথায় করছিলাম যেন, ওই যে স্ট্যাটিস্টিক্সে সেভ করছিলাম, স্ট্যাটিক্সে ওয়ান ভেরিয়েবলে সেভ করছিলাম, দেখো স্টিল ভ্যালুগুলো সেভ আছে আমার, তাই না? তো এরকম এখানে ভ্যালু সেভ করতে পারো, তুমি চাইলে এখানে আরও ভ্যালু সেভ করতে পারতো, তুমি আরও ভ্যালু সেভ করতে পারতো, দেখো এখানে যে তুমি এডিট করতে পারো, আরও সেভ করতে পারবো, ঠিক আছে? 9টা না, তুমি 10টা 20টা, এই যে দেখো আরও সেভ করতে পারো, যে আমি আন্দাজে অনেকগুলো সেভ করলাম, ঠিক আছে? তাহলে সেভ করলাম, শেষ। এখন যাই হোক, সেভ হয়ে আছে কিন্তু। তাহলে আমি এখন আবার ওই যে ধরো হোমে যায় তোমার ক্যালকুলেটার যাইতে পারি, ক্যালকুলেটার যায় তুমি আবার স্ট্যাটিক্সে যাও, আবার ওয়ান ভেরিয়েবলে যাও, দেখো কয়টা মান, প্রায় 12টা মান সেভ হয়ে আছে। কার কোনটা মান এটা তুমি সেভ করতে পারো, এটা একটা ওয়ে। ইভেন তুমি ধরো হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ভিডিওটা লং হয়েছে, ইয়াটা দেখো, কেমিস্ট্রি বইতে তোমাদের কিন্তু এখানে হাইড্রোজেন অ্যাটম, যেটা যে অ্যাটমে যে মলিকিউল যতগুলো আছে, এই জিনিসগুলা কিন্তু তোমার লাগে। তোমরা তো ভাই এগুলা মুখস্থ করো, যে আমার কিছু কিছু ভ্যালু আমি তোমাদের একটা নিয়ম শিখাই দিছি যদিও, যে হাইড্রোজেনের কত, আণবিক ভর, পারমাণবিক ভর, এগুলো কিন্তু মুখস্থ করার টেকনিক শিখাই দিছি। তারপরেও কিছু কিছু জিনিস আছে না, যেমন হচ্ছে তোমার গোল্ড, তোমার ধুমধাম যদি এসে পড়ে গোল্ডের অ্যাটমিক মাস কত, এখন তুমি তো ভাই পারবা না, তাই না? গোল্ডের অ্যাটমিক, এটা তো পড়ার নেই ভাই, এটা তো শিখার নাই, তাই না? এরকম আসতে পারে, বলা তো যায় না। লেড, এটা আসতে পারে, তাই না? কিছু কিছু যেগুলো আসার মতো, ঠিক আছে, যেমন তোমার এখানে এই যে গোল্ড আসার মতো, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার লেড আসার মতো, এগুলো মুখস্থ করা লাগে। অ্যাসিটিন খুব একটা লাগে না, জেননটা আসতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে আর তেমন কিছু নয়, যে ইউরেনিয়ামটা আসে অনেক সময়, ঠিক আছে, তারপরে প্লুটোনিয়ামটাও আসে অনেক সময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসে টুকটাক। তারপরে ধরো আরও তোমার সিলভারটা আসতে পারে, সিলভার 108, হ্যাঁ, তো এইগুলা টুকটাক আসে। তারপরে জিঙ্ক, কপার, এগুলো আসতে পারে। তো এখন এই ভ্যালুগুলো কীভাবে সেভ করবেন, আপনার মনেও থাকবে কীভাবে? তো এখন মনে রাখার কৌশল হচ্ছে, মনে রাখার কৌশল কিছুই না ভাই, তুমি এখানে কি করবা, আমি একটু রিসেট যাই একদম ক্যালকুলেটারে, নর্মালি আমি আবার ব্যাক করি, এই যে ধরো তুমি এখানে ক্যালকুলেটারে ঢুকলা, একদম রিসেট মানে নতুন ক্যালকুলেটার বানাই ফেলি। তো আমি একটা ইনিশিয়ালাইজ অল দিলাম, তাহলে ক্যালকুলেটার একদম নতুন হয়ে গেছে। এখন তুমি কি করবা, সেম প্রসেস, তুমি আবার ঢুকবা কোথায়, স্ট্যাটিস্টিক্সে, এই যে স্ট্যাটিস্টিক্সে ঢুকলা, ঢুকার পর ভেরিয়েবল 1 দিলা। এখন এখানে কিন্তু মানগুলা স্টিল সেভ হয়ে আছে, আমার এটা গেল না, কেন গেল না, দাঁড়াও, হোল্ড অন, ডাটাটা মুছে ফেলি, ডাটা, তাহলে এবার স্ট্যাটিস্টিক্সে ঢুকি, ভেরিয়েবল 1, এবার দেখো আবার নতুন হয়ে গেছে। তাহলে এইবার সব ডাটাগুলো ডিলিট হয়ে গেছে কিন্তু, রাইট? তো আমার লাগবে 2টা রো, এখানে একটা রো আছে, তো আমার 2টা রো সেট করবো কোথায়, যে টুলসে যে এখানে ফ্রিকোয়েন্সিটা অন করে দিব, ফ্রিকোয়েন্সি এই যে অন করে দিলাম। তো এতে করে কী হলো, এতে করে আমার কী হলো, এই যে 2টা রো চলে আসলো। এখন এই বাম সাইডের রোটাকে তুমি কিন্তু আণবিক মানে পারমাণবিক সংখ্যা লিখতে পারো, আর ডান সাইডের সংখ্যাটাকে তুমি কি লিখতে পারো, পারমাণবিক ভর। তো ধরো আমার যেমন হাইড্রোজেন, এখানে 1 লিখলাম, 1 লিখে ইনপুট দিলাম, সাইডে ধরো 1, হাইড্রোজেনের ভর কত, 1, ঠিক আছে, তো পাশে 1 লিখলাম, ঠিক আছে, হাইড্রোজেনের ভর 1, তাহলে এখানে 1, ওইখানেও 1, ঠিক আছে। এবার আসি ঠান্ডা মাথায়, দেখো 2 নাম্বার কি, হিলিয়াম, তাহলে হিলিয়াম 2, হিলিয়ামের ভর কত, এই যে এক্সিকিউট দিলাম, হিলিয়ামের ভর হচ্ছে, হিলিয়ামের ভর 4, তাহলে এখানে আমি 4 লিখলাম, ঠিক আছে। তারপরে ধরো 3 নাম্বার হচ্ছে লিথিয়াম, তো 3 নাম্বার মূল যে লিথিয়াম ইনপুট দিলাম, লিথিয়ামের ভর সংখ্যা কত, লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে 7, আমি 7টাও লিখে রাখলাম। তারপরে আসি পারমাণবিক সংখ্যা যখন 4, আই মিন বেরিলিয়াম, তাহলে তখন বেরিলিয়াম ইনপুট দিলাম, অ্যান্ড বেরিলিয়ামের ইয়াটা দিলাম, ভর সংখ্যা কত, 9, তাহলে যে 9 ইনপুট দিছি। তারপর আসি 5 হচ্ছে কি আমার বোরন, তাহলে বোরন দিলাম, বোরন দেওয়ার পর বোরনের ভর সংখ্যা কত ভাই, 11, তাহলে এই যে 11 আমি ইনপুট দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি, তাহলে আমি দেখো এখানে কিন্তু অলরেডি কয়টা লিখে ফেলছি, প্রায় 5টা মৌলের মানে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা লিখে রাখছি। কার্বন 6, এই যে 6 লিখলাম, ইনপুট দিলাম। তারপর কার্বনের পাশে, ঠিক পাশে এখানে 1, অটোমেটিক 1 থাকে, তুমি এটাকে চেঞ্জ করবা, কার্বন হচ্ছে 12, তাহলে 1 2 লিখো, তাহলে যে কার্বন 12, শেষ। তো এইভাবে তুমি অনেকগুলো সেভ করতে পারো, যেমন এইভাবে ধরো জিঙ্ক কত, 65, তাহলে জিঙ্ক হচ্ছে 30 লিখবা, 30 লিখে 30-এর পাশে ধরে চাপ লেগে যায়, ওই যে এখানে যাও 30-এর পাশে যে 1 লেখা, এটা অটোমেটিক্যালি 1 চলে আসে, বাট তুমি চেঞ্জ করবা কত, 65, তাই যে 65 লিখলাম, ঠিক আছে, সেভ। এইভাবে কিন্তু তুমি পুরো 118টা চাইলে 118টারই লিখে রাখতে পারো।
এত তো লেখা লাগবে না ভাই, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো লিখে রাখলা। এখন দেখো তুমি বের হয়ে যাও, তোমার দরকার হলে তুমি ক্যালকুলেটরে যাও, তুমি দরকার হলে অন্য যেখানে খুশি সেখানে যাও, তুমি ঘুরে ফিরে ওই স্ট্যাটিক্সের মধ্যেই সব পেয়ে যাবে। স্ট্যাটিক্সে যাও, ঢুকলা, ওয়ান ভেরিয়েবল, এটা দেখো সব পেয়ে গেছো। তাহলে এক হইলে পারমাণবিক সংখ্যা যখন এক, ভর সংখ্যা, দেখো পারমাণবিক সংখ্যা যখন এক, ভর সংখ্যাগত, এই দাগটা যেন না পড়ে, আলোটা, হ্যাঁ আলোটা পড়তেছে লেখার উপরে। সংখ্যা যখন এক, পারমাণবিক সংখ্যা যখন এক, তাহলে ভর সংখ্যাগত এক, পারমাণবিক সংখ্যা যখন দুই, ভর সংখ্যাগত চার, তিন হইলে সাত, চার হইলে নয়। তাহলে এইভাবে সব কিন্তু সেভ করা আছে। তো তুমি নর্মালি এই যে নর্মালি ক্যালকুলেশন করলা, যখন তোমার দরকার হবে তুমি হোমে ঢুকলা, আবার স্ট্যাটিক্সে ঢুকলা, ওয়ান ভেরিয়েবলে ঢুকলা, দেন চলে আসলো। ঠিক আছে, সব মান এখানে সেভ হয়ে আছে। তাহলে এর পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারো, কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন এভাবে সেভ করে নিয়ে যেতে পারো। সো এটা একটা ওয়ে, টেকনিক আর কি। তো যাই হোক, এরকম অনেক কিছু সেভ করা যায়। আজকের মতো জাস্ট এতটুকুই শিখাইলাম। এই ক্যালকুলেটারের ব্যবহার ভাই বিস্তৃত, এটা অন্য কোনো ক্যালকুলেটারে করা যায় না। এই কারণেই মূলত আপনাদের এই ক্যালকুলেটারটা কিনতে আমি উদ্বুদ্ধ করি। যাদের কাছে এই ক্যালকুলেটার নাই তারা আপনারা চেষ্টা করবেন